বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই তো আমি আজকে বানাবো রুটি রস পিঠা। এই পিঠাটা খুব টেস্ট হয়, খুব সহজেই বানিয়ে ফেলা যায়। এই তো দেখতেই পারলেন, আমি প্রথমে পাতিল চুলায় দিয়ে দিলাম আর পাতিলে দুধ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়, দিয়ে ভালো করে জাল করে নিব। এই পিঠাটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়, চাইলে আপনারাও বানিয়ে টেস্ট করতে পারেন, অনেক মজা হয়। আর শীতের দিনে সব পিঠাই মজা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই যে সুন্দর গ্রানের জন্য একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিব, আর কি সাদা এলাচ। এক টুকরা দারচিনিও দিয়ে দিলাম। এখন আমি দুধটা একটু ভালো করে জাল করে নিব। অলরেডি দুধ আমার বলক এসে গেছে। দুধটা ভালো করে জাল করলে আপনার পিঠার টেস্টটা একটু বেড়ে যায়। আর আমি এই যে বাদ বাকি মশলাগুলো তুলে ফেলে দিতেছি। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এই যে রুটি পিঠাগুলো দিয়ে দিব আমি। এটা আস্তে আস্তে একদম রসে ভরে যাবে, ভিজে। যাই হোক, পাতিলটা এখন আমি নামিয়ে নেব। আমি এখন রান্না করব ডিম দিয়ে মিষ্টি লাউ। আমি লাউটা সুন্দর করে কাইটে ধুয়ে নিয়েছি, ডিমটা সিদ্ধ করে অলরেডি ছিলে নিয়েছি। প্রথমে ডিমটা আমি ভাজি করে নিব। আর কেমন যেন আজকে পাতিলের সাথে ডিমটা লেগে গেছে। যাই হোক, আমি আর ভাজলাম না, এটা যত ভাজবো ততই ডিমটা পাতিলের সাথে লেগে যাবে। ডিমটা আমি নেমে নিলাম। আমি এই যে জিরা, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। এখানে রসুন আর পেঁয়াজ কুচি আছে।
আমি এই যে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিতেছি, আর কি মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর জিরার গুঁড়া, লবণ, হলুদ। মশলাটা ভালো করে আমি কষে নিব। এই তো রান্না করতে করতে আমার আর মন মানতেছে না, আমি কখন এই পিঠাটা খাবো, রস পিঠা। দেখেন 10 মিনিটের মধ্যে বেশ ফুলে উঠেছে ভিজে। আর মাশাআল্লাহ এই পিঠাটা অনেক টেস্ট হয়। আমি রান্না করতে করতে অলরেডি অনেকগুলো খেয়ে ফেলছি। অনেক টেস্ট হয়েছে। আপনারা চাইলে এভাবে খুব সহজে রুটি রস পিঠা বানিয়ে খেতে পারেন। অনেক সফট, অনেক নরম। মাথা ঘুরে ছাড়ো ছাড়ো সিনে ময়লা সিনে বাড়ায় আমার সিনে যাবো। আমার পিঠা খাইতে খাইতে দেখেন তো এটা আমার অলরেডি হয়ে গেছে। আমি এর ভিতরে এখন ডিম দিয়ে দিব। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। ভিডিওটা যদি একটু ভালো লাগে কোনো অংশে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।